আমি বেটা সারা জীবন তো ওই বুড়িগঙ্গার পানি দেখছিস বেটা। আমি তখন এমন জায়গায় নিয়ে যাবো যেখানে গেলে তুই পাগল হয়ে যাবি গা। এত সুন্দর পরিবেশ, মনে কর যে ডাব গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, মনে কর যে দুনিয়াটাই মনে কর সবুজ আর সবুজ। নমস্কার। আচ্ছা এই রাগ, পরে কথা বলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা সব কথা বলে পরে। হ্যাঁ ওকে ওকে। ভালো আছেন আপনি? হ্যাঁ আছি তো ভালো, তুমি ভালো আছো নি? জি আছি, আমি ভালো আছি। কাকু কথা বলছিলেন, কোথায় যাবেন বলছিলেন জানি? ও বরিশাল যাবো। আপনি বরিশাল যাবেন? ও কেন বরিশাল যাবেন? আরে মিয়া আমার পোলারে বরিশাল বিয়ে করে দিয়েছি। বরিশাল তো আপনাদের জন্য নরক, আপনি কেন যাচ্ছেন ওখানে? মিয়া কি কথা কও, নরক হইব গেলাম মিয়া? আমি তো বহুদিন ধরে আপনাদের এই মহল্লায় আছি, সেখানে দেখলাম আপনাদের ভিতরে তাদের সাথে একটা ক্লাস। তো আরে ভাই এক সময় ক্লাস থাকে, আবার সবসময় মিলে জায়গা। তো মিয়া এটা কোনো ব্যাপার হলো? এক সময় ঝগড়া ছিল, এখন মিলে গেছি, শেষ। ঠিক আছে কাকু, আচ্ছা সত্যি করে একটা কথা বলবেন আমাকে? অবশ্যই। আপনি কি সুস্থ আছেন কাকু? কেলা আপনি বরিশালের সাথে সম্পর্ক করবেন, আপনাকে কেউ পানি পড়া তেল পড়া এগুলো কিছু খাইয়েছে? ওই মিয়া কি কও না কও মিয়া? সে কি আপনার আপন ছেলে, তাকে কি আপনি দত্তক কিনেছিলেন এরকম কোনো কিছু? ওই মিয়া তুমি কি মিয়া নেশা পানি করে আইছো নাকি? হ্যাঁ নেশা পানি করছো? আমি নেশা পানি কিচ্ছু করি, আমি একদম সুস্থ মস্তিষ্কে কথাটা বলছি। তো এই কথা কইতেছো কেলা? কি ইচ্ছে? যেই বরিশালের মানুষের সাথে আপনাদের এত বড় ক্লাস, এত যুদ্ধ, এত হানাই, সেখানে আপনি কিভাবে আপনার ছেলেকে একটা বরিশালের মেয়ের সাথে কিভাবে বিয়ে দিচ্ছেন? সেটা কি হয়নি কি বলুন? আরে মিয়া ওই বনে গেলাম মিয়া, একই দেশ তো। এটা হলো ঢাকা, ওটা হলো বরিশাল, বাস শেষ। মাঝখান দিয়ে লঞ্চে করে যামু, যে গুরুম ফিরুম পোলার লোকে আত্মীয়তা করুম, বাস শেষ। আপনি সেটাও করতে পারেন, পদ্মা সেতুতেও যেতে পারেন, সেটাও কোনো কথা না। আমার কথা হচ্ছে সারা বাংলাদেশ একদিকে, বরিশাল একদিকে, সেটা তো আপনার বুঝতে হবে। আপনি যদি আজকে বরিশালের মেয়ের সাথে যদি আপনি বিয়েটা দেন, দেখবেন আপনার সামনে এই বরিশালের মেয়েটা হাসছে, খেলছে, গোসল করছে। হ্যাঁ, দুদিন পর যখন আপনার নাতি হবে, তখন কি হবে? সে তো যখন আপনাকে বলবেন দাদা তুমি কমবে যাইবা, তখন বলবে, তখন কি আপনার ভালো লাগবে? যদি আপনার নাতি নাতপুর যদি আপনাকে দাদা লৌদি স্কুল নিয়ে যাও, সেটা কিন্তু আপনার কিছু খুব ভালো লাগবে। সে তো মার টানটা টানবে, সে তো বরিশালের টোনে কথা বলবে। আপনার বৌমা যখন দুধ নিয়ে আসবে, আব্বা আপনি কি দুধটা খাইবেন, তখন কি আপনার ভালো লাগবে বলুন? এতদিন ধরে আপনার মহল্লায় রয়েছি আমি, সেখানে আমি দেখলাম কি সুন্দর সুন্দর মেয়ে। আমাদের টালিগঞ্জে এরকম মেয়ে নাই। একদিন থেকে একটা মেয়ে হাঁটছে, আমাকে শুভশ্রী হেঁটে যাচ্ছে, আরেকদিন থেকে কে হেঁটে যাচ্ছে, কোয়েল মল্লিক হেঁটে যাচ্ছে, শ্রাবন্তী হেঁটে যাচ্ছে। এত সুন্দর সুন্দর মেয়ে পুরান ঢাকায় পয়দা হয়েছে। এখান থেকে একটি মেয়েকে আপনি আপনার ছেলের বউ হিসাবে নিয়ে নিন না। আপনি জেনে শুনে কেন বরিশালে যাচ্ছেন? আপনি বুঝতে পারছেন বরিশালে গেলে কি হবে কাকু? এই বরিশালের মেয়েটা আপনার ফ্যামিলিটাকে ধ্বংস করে দেবে। আপনার যে মনে করেন আপনার সাথে তো সম্পর্ক, আপনার ছেলের সাথে একটা দা কুমড়ো সম্পর্ক করে দেবে। এই বরিশালের লোক একটা চক্রান্ত করেছে, একটা ট্র্যাপ করেছে, এই ট্র্যাপের ভিতরে আপনার ছেলে পাঠা দিয়েছে। তা আপনি একটা কাজ করুন কাকু, আপনি এই পৃথিবীতে থাকার কোনো দরকার নেই। আপনি এখানে অনেক খেয়েছেন, অনেক ঘুমিয়েছেন, অনেক টয়লেট করেছেন, সবকিছু করেছেন। আপনি এখন থেকে কি করবেন? এসব দেখার চেয়ে আপনি মরে যাওয়া শ্রেয় না? আপনি 3 ভাবে মরতে পারেন চাইলে। আপনি বিষ খেয়ে মরতে পারেন, ছাদ থেকে লাফ দিয়ে মরতে পারেন, আরেকটা সুন্দর জিনিস হবে নৌকা ঘুরতে করে ঝাঁপ দিয়ে মরে যাবেন। আপনি তো সাঁতার জানেন না, রাইট? তাহলে আপনি মরে যান কাকু। আপনি বরিশালের সাথে সম্পর্ক করার থেকে মরে যাওয়া শ্রেয়। নমস্কার। ভাতিজা তুমি তাহলে জব্বর কথা শুনে গেলা, আমি তাহলে এই কথা ভাবি নাই। আমি তো বিয়ার ভুল করবার ছিলাম। না 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 না, আমার পোলারে বরিশাল বিয়ে করে, আমার পোলারে আমি বরিশাল বিয়ে করে পারুম না।